রাধারানীর বাঁশিকে ডেকে বলছে, বাঁশি তুমি বাজাতে জানো না ঘনশ্যাম? কেন না, তুমি ভালো করে জানো যে আমার ঘরে শাশুড়ি আছে, আমার ঘরে ননদিনী আছে, আর আমার নাম ধরে রাধা 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 বলে বাঁশি বাজাচ্ছ? লজ্জা লাগে না? এইভাবে কেউ বাঁশি বাজায়? হ্যাঁ, এই ললিতা, এক কাজ কর, আজ তোরা সবাই মিলে আমাকে সুন্দর করে সাজিয়ে দে দেখি। ঠিক আছে, সাজিয়ে দেবো। ললিতা বলছে, রাধে, অন্যান্য দিন বাঁশি শুধু তোর একার জন্য বাজে, কিন্তু আজ তো বাঁশি তোর একার জন্য বাজেনি রে, আজ বাঁশি সবার জন্য বেজেছে। তাই একটা কাজ কর, আজ আমরা তোকে সাজাতে পারবো না, আর যার যা সাজার নিজে নিজে সেজে নিজে নিজে যা। আচ্ছা তাই নাকি? তা রাধারানী তো হচ্ছে রাজনন্দিনী, বৃষভানু রাজার একমাত্র কন্যা তিনি। 8টা সখী পাঠিয়েছে, কেন না রাধারানীকে সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়, ঘরদোর পরিষ্কার করে দেয়, বিছানা করে দেয়, মানে একদম আদরের রানী, সাজতেও পারে না ঠিকঠাক। তা কি করেছে রাধারানী? জীবনে কোনোদিনই সাজেনি, সব সাজার জিনিস নিয়ে সাজতে বসেছে। এবার সাজছে কেমন ভাবে, কি বলছে? আমার রাই সাজে আহা মুরলি বাজে গো, আহনা পড়িল না পড়িল। হরিবল হরিবল, একটু করতালি দেখি তালে তালে। আমার রাই সাজে মুরলি বাজে গো, না পড়িল না পড়িল। ওই রাই সাজে মুরলি বাজে গো, না পড়িল না পড়িল। চরণে কাজল পরে নয়নে আলতা গো, নয়নে আলতা। চরণে কাজল পরে নয়নে জালতা গো, নয়নে জালতা। ওই না চরণে কাজল পরে নয়নে আলতা গো, নয়নে আলতা। যারে পরে বঙ্কুরাজ পাতা, বঙ্কুরাজ পাতা। ওই না হিয়ার মা ঝাড়ে পরে গো, বঙ্কুরাজ পাতা, বঙ্কুরাজ পাতা। কি বললো? চরণে কাজলও পরে নয়নে আলতা। চরণ, চরণ মানে কি? পা। চরণে কাজলও পরে, কাজল কোথায় পড়ে? হ্যাঁ, কাজল চোখে পড়ে, রাধারানী কোথায় পড়ছে? চরণে। কাজল যে নয়নে পড়ছে সেটাও তার খেয়াল নেই, চরণের আলতা পড়ছে নয়নে, আর নয়নের কাজল পড়ছে চরণে। আলতাটাকে চোখে পড়ছে আর কাজলটাকে পায়ে পড়ছে। আর কি করছে? মুকুরে আচরি রাই কেশের সাজনা গো, কেশের সাজনা। মুকুরে আচরে রায় কিশোর সাজনা গো, কিশোর সাজনা। আবার না সারয় গ্রেতে করে বেনির দোলনা গো, বেনির দোলনা। ওই না নাসার পরে করে গো, বেরির রচনা, বেরির রচনা। মুকুরে আচরি রায় কেশের সাজনা, নাসারও অগ্রেতে করে বেনিলে দোলনা। আচ্ছা, চিরুনি দিয়ে আমরা কি করি? চিরুনি দিনে চুল আঁচড়াই, মুখ দেখি, আর আয়না দিয়ে চুল আজরায়।
আবার শোনো ভালো করে কি বলছি। বলছি আমরা চিরুনি দিয়ে কি করি? মুখ দেখি আর আয়না দিয়ে চুল আসবে। সব উল্টো উল্টো, সব উল্টো পাল্টা বলছে। এটা তো রাধারানী করছে। কি করছে রাধারানী? আয়না দিয়ে মুখ দেখি তো, আয়না দিয়ে চুল আঁচড়াতে যাচ্ছে আর চিরুনি দিয়ে মুখ দেখতে যাচ্ছে। তাই করছে। আর কি করছে? করেতে কিঙ্কিনি পরে জঙ্গে পরে তার গো, জঙ্গে পরে তার। কিঙ্কিনি পরে জঙ্গে পরে তার গো, জঙ্গে পরে তার। করেতে কিঙ্কিনি পরে জঙ্গে পরে তার গো, জঙ্গে পরে তার। কিঙ্কিনি পরে জঙ্গে পরে তার গো, জঙ্গে পরে তার। আবার পায়ে বাঁধে ফুলের মালা গো, না করে বিচার, না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা গো, না করে বিচার, না করে বিচার। আজু বালাই যাই বালাই যাই, বালাই যায় বালাই যায়, বালাই যাই বালাই যাই, বালাই যায় বালাই যায়। ওই কৃষ্ণ অনুরাগের বালাই যাই বালাই যাই, কৃষ্ণ রাগের বালাই যায় বালাই যায়। ওই কৃষ্ণ অনুরাগের বালাই যাই বালাই যাই। কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়। কি করলো? প্রজাকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে কৃষ্ণ অনুরাগের বালাই যায়। এমন অনুরাগ না থাকলে কি কৃষ্ণ ভজন হয়? কৃষ্ণের কাছে যাব বলে সব নিজে নিজে সাজছে, সুন্দর করে সাজবে না সব উল্টো পাল্টা করে সাজছে। কেন না? সাজাটা তার মাথাতেই নেই। আছে কি না কখন সে গোবিন্দের কাছে যেতে পারবে। তা যেই না সবার এমন সাজগোজ হয়ে গেছে, অমনি কি হলো গো? ওগো বিপিনে মিললো গোপনারী, হেরে হাসত মুরলী ধারে। বিপিনে মিললো গোপনারী, তেরি হাসত মুরলী ধারে। নিরক্ষী বয়ন পুছত বাত, প্রেম সিন্ধু গাহনী। নিরখী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গাভনী। পুছত সবহ গমন খে, কিয়ে সবহ করব প্রেম। শত সবকু গমন খে, তাই করবি প্রেম। ব্রজ কি সকল কুশল বজ কুশল কুশল বল, কাহে কুটিল চাহরে। কি হয়েছে মাগো? না সব ব্রজগোপী মিলে রাধারানী সহ গোবিন্দ যেখানে আছে সেই গোবিন্দের সামনে এসে সবাই দাঁড়িয়েছে। যেই না গোবিন্দের সামনে সবাই এসে দাঁড়িয়েছে, আর অমনি গোবিন্দর দিকে সবাই মিলে তাকিয়ে আছে, চুপ করে আছে আর তাকিয়ে আছে। গোবিন্দ রাধারানীদেরকে বলছে, এই যে ও রাধে, বলো তো এমন করে তোমরা চাইছো কেন? মন করে তোমরা চাইছো কেন? এমন করে তোমরা চাইছো কেন? এমন করে তোমরা চাইছো কেন? তোমাদের ভাব তো কিছু বুঝতে নারী, এমন করে তোমরা চাইছো কেন? তোমাদের ভাব তো কিছু বুঝতে নারী, অমন করে তোমরা চাইছো কেন? ও ব্রজগোপী স্বাগতম সুস্বাগতম, এসো এসো এসো। স্বাগতম সৌভাগ্যবতী ব্রজগোপীগণ, তোমাদের করিয়া বাহন।
ব্রজ গোপীগণ তোমাদের করিয়া বাহন। স্বাগতম সুভাগ্যবতী ব্রজ গোপীগণ তোমাদের করিয়া ঘোর নিশীতে ঘোর কাননে এলে কি কারণ তোমাদের করিয়া বাহন। ঘোর নিশিয়ার ঘোর কাননে এলে কি কারণ তোমাদের করিয়া আর স্বাগতম সৌভাগ্যবতী ব্রজ গোপীগণ তোমাদের করিয়া বাহন। ওই স্বাগতম সুভাগ্যবতী ব্রজ গোপীগণ তোমাদের করিয়া এসো 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 ব্রজগোপী এসো এসো। বাবা কি ব্যাপার? কি গো কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে? সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন এই তোমরা চুপ করে আছো। কি ব্যাপার ব্রজগোপী? এই এত রাত্রিবেলা গহন বনে কি জন্য এসেছো? আচ্ছা বৃন্দাবনে অর্থাৎ ব্রজে সব ঠিক আছে তো, না কারোর অসুখ বিসুখ হলো, কোনো বিপদ আপদ হলো? তাও কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু। আচ্ছা বলবে তো কি হয়েছে, বলবে তো? কিছুতেই যখন কিছু বলছে না, কোনো সখী বলছে না কোনো কথা, রাধারানী বলছে না কোনো কথা, এমন সময় গোবিন্দ মানে রাধারানীদেরকে ডেকে বলছে, আচ্ছা তোমরা তো কথা বলবে না ঠিক করেছো, আচ্ছা বেশ আমি বলছি, আচ্ছা বলো দেখি, কও হে গোপী কিসের লাগি বনে কেন এলে? হে গোপী কিসের লাগি বনে কেন এলে? কও হে গোপী কিসের লাগি বনে কেন এলে? পাও হে গোপী কিসের লাগি এই বনে কেন এলে? ও ব্রজগোপী, বলছি বনে কি জন্য এসেছো? তোমার সঙ্গে দেখা করতে। রাধারানীরা মাথা নিচু করে গোবিন্দের দিকে পানি চেয়ে আছে, কয়েকবার করে জিজ্ঞাসা করছে, ও ব্রজগোপী কি জন্য এসেছো? কেউ কিন্তু কোনো সাথা বলছে না। আচ্ছা ব্রজগোপী, তোমরা কি জানো না রাজনন্দিনী রাজার ঝি, হরি বল হরি বল, তোমরা হলে রাজনন্দিনী রাজার ঝি। রাজনন্দিনী রাজার ঝি। আচ্ছা বলো তো, বলি লোকে দেখলে বলবে কি গোপী? লোকে দেখলে বলবে কি হে? লোকে দেখলে বলবে কি হে? লোকে দেখলে নয় গৌর হরি বল হরি বল হরি বল। হে? লোকে দেখলে বলবে কি? লোকে দেখলে বলবে কি হে? হে বলো গোপী। বলছে তোমরা হচ্ছ রাজনন্দিনী রাজার ঝি। ঝি মানে কি? হ্যাঁ ঝি মানে কি? কেন চাকরানি? বাহ, ঝি মানে চাকরানি নয়, ঝি কথার অর্থ হচ্ছে মেয়ে। যেমন কন্যা মানে মেয়ে, ললিতা মানে মেয়ে, সেই রকম ঝি মানেও হচ্ছে মেয়ে। তার রাজার মেয়ে হচ্ছে কারা? না রায়ধনী বাকি অষ্টসখী, তারাও তো রাজার ঘরের মেয়ে। তা বলছে তোমরা জানো না, তোমরা হচ্ছে রাজনন্দিনী রাজার ঝি অর্থাৎ রাজার মেয়ে। এই লোকে যদি দেখে এই এত রাত্রিবেলা পর পুরুষের সাথে গভীর জঙ্গলে দেখা করতে এসেছো, সবাই তো আমার দিকে আঙুল তুলে বলবে কি, কৃষ্ণ প্রেমের এই কিরিতে, কৃষ্ণ প্রেমের এই কিরিতে, আহা কৃষ্ণ প্রেমের এই কিরিতে, কৃষ্ণ প্রেমের এই কিরিতে, ওই ঘর ছেড়ে জঙ্গলে বসতি, কৃষ্ণ প্রেমের এই কিরিতে। ওই ঘর ছেড়ে জঙ্গলে বসতি, কৃষ্ণ প্রেমের এই কিরিতে। বলছে কৃষ্ণ প্রেমের এমন রীতি, কৃষ্ণ প্রেম করলে বুঝি ঘর ছেড়ে জঙ্গলে বসতি হয়, এমন কৃষ্ণ প্রেমের রীতি। আচ্ছা তোমরা কি জন্য এসেছো বলো দেখি? তোমরা কি জানো না? কি
নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে গো, নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে গো, নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে গো, ওই নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে গো, সতী নারী লক্ষ্মী মূর্তি নরকেতে মজে গো, গোপী কি সে লাগি বনে কেন এলে সে লাগি বনে কেন এলে রে? কি বলছে? নিজের পতি, পতি মানে কি? আচ্ছা পতি মানে কি সেটা জানো? পতি মানে কি? স্বামী গো স্বামী বাবা। পতি মানে পতি মানে হচ্ছে কি? পতি মানে হচ্ছে স্বামী, তাই তো? বলছে নিজের স্বামী থাকতে যদি অন্যের স্বামীর ভজনা করা হয় তাহলে সে যতই লক্ষ্মীমন্ত মেয়ে হোক না কেন তার নরকেও ঠাঁই হয় না। বুঝেছ? তা তোমাদের তো নিজের নিজের পতি আছে। রাধারানীর কার সাথে বিবাহ হয়েছিল? গোল ঘোষের ছেলে আয়ান ঘোষের সাথে। তা বলছে রাধে তোমার তো নিজ স্বামী আছে, তাহলে নিজ স্বামীকে ছেড়ে তুমি এইখানে এসেছো একজন পরপুরুষের সাথে কথা বলতে? এর ব্যাখ্যা কালকে কুঞ্জবিলাসে শুনবো, আজ থাক। তা যেই না এই কথা বলেছে আর বলছে কি, এখন যেই না বলেছে যে তোমাদের নিজের প্রতি থাকতে তোমরা পরপতি ভজনা করেছো তোমাদের নরকে ঠাঁই হবে না, আমার ললিতার কিন্তু গা একদম জ্বলে উঠেছে। ললিতা বলছে এই গোবিন্দ কি বললে কি তুমি? আমরা নিজের পত্নের ধর্ম জানি না, আমরা পতি সেবা জানি না। সে ললিতা একদম গোবিন্দের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়েছে। নিজে বাঁশির সুরে ডেকে এনে এখন আমাদেরকে অপমান করছো। কি জন্য এসেছো, কি জন্য এসেছে 40 বার করে জিজ্ঞাসাই করছে শুধু কি জন্য এসেছো, কি জন্য এসেছে। এ বাবা আনিয়াবা শিরসুদে ফিরে যেতে বলো ঘরে, কি শের লাগি বনে কেন এলে? তুমি মাতা তুমি বন্ধু তুমি প্রাণনাথ হে বধূ, কিসের লাগি বনে কেন এলে? তুমি আত্মা রাম প্রভু তুমি আত্মা রাম হে, কিসের লাগি বনে কেন এলে? তুমি হচ্ছে আমাদের সবকিছু। বুঝেছো? ওই ঘরে যে পতিগুলো আছে সেগুলো সব হচ্ছে সাজানো পতি, আসল পতি হচ্ছে তুমি। বুঝেছো গোবিন্দ? আর প্রভু এই পতির কথা যখন বললে, জানো শুধুমাত্র তোমাকে পতিরূপে পাবো বলে মা কাত্যায়নীর কাছে আমরা ব্রত করেছিলাম। বলছে তাই নাকি? মা কাত্যায়নীর কাছে ব্রত করেছো? তা মাকে ডেকে কি বলেছিলে? বলছে মাকে ডেকে বলেছিলাম প্রথম মাসে যখন মা কাত্যায়নীর ব্রতচারণ করলাম মাকে ডেকে কি বললাম জানো? তবে শোনো, হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী ধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতি মে কুরুতে মমা। এটা উচিত হবে না দাদা। যদি কেউ পা মিলে বসে আছো বা পা ছড়িয়ে বসে আছো একটু পাগুলো 2 মিনিটের জন্য একটু গুটিয়ে নাও, আবার তারপর মেলে দেবে, ঠিক আছে? পাগুলো গুটিয়ে একটু করজোরে বসো, কেমন? সবাই সবাই করজোর করো। হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী ধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতি মে কুরুতে বাবা। হে মা কাত্যায়নী মহামায়ে
भक्ति में कुरुते मम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्वदा नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातने गुणश्रयी गुणमयी नारायणे नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमो कात्यायनी महामाई महायोगी नधीश्वरी कात्यायनी মহামায় মহাযোগী নাদেশ্বরী नंद गोप सुतांग देवी पति में कुरुते ममा গোপ সুদা দেবী পতি মে গুরুতে মম कात्यायनी महामाई महायोगी नधीश्वरी নারায়ণী মহামায়া মহাযোগী নাদেশ্বরী सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। জানো শুধুমাত্র তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা এত কিছু করেছি, আর আজকে তুমি বাসেশ্বরে ডেকে এনে আমাকে প্রশ্ন করছো আমি কি জন্য এসেছি? লজ্জা করে না? ছি 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 ছি। যেই না ব্রজগোপীরা মন খারাপ করছে, গোবিন্দ এবার দেখছে না আর এদেরকে বলা যাবে না, ডেকে বলছে এই যে এতক্ষণ আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম আর সেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো, এসো এসো। কথা দিয়েছিলাম না যে কোনো এক রজনীতে আমি তোমাদেরকে লয়ে রাসলীলা করব, সেই কথা দেওয়া কথা আজ পূর্ণ করবার জন্য তোমাদেরকে ডেকেছি। তাই এসো আমরা রাস মঞ্চ সৃজন করি। এই বলে গোবিন্দ আমার রাস মঞ্চ সৃজন করছেন গো কেমন ভাবে? ও গো কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ জননীর মহল রমণী মণ্ডল মাঝে মাঝই মাঝে মহামর কত সম শ্যাম নট বড়রাজ মাঝহি মাঝ মহামর কত সম শ্যামর নট বড় রাজে ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার রবি জুড়ি শনে চঞ্চল জলধর মরি ক্ষয় রসয়নিবা রবি জুড়ি সয়ে চঞ্চল জল ধর রস ভরে ভয়ে অনিবার কত কত চাঁদতি মির পর মিল সয় কত কত চাঁদি নিরপরে বিলস বিরহু কত শত চাঁদে বিরহ কত শত চাঁদে আর কনক লতার শনে তমালহ কত শত কনকলতা শোনে তমালহু কত শত আবার মধুকর মেলি কত
কত পদমিনী গাবত মধুকর মেলিকত মধুরামে ধাবত আবার মুখ ধল গোবিন্দ দাসে যেই না রাসমঞ্চ সৃজন করলেন অমনি এক এক করে বাদ্যযন্ত্র বেজে উঠছে। কি কি বাজছে গো? ও বাজে বাজে থগরু 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 দা বাজে থুগুরে থুগুরে থুগুতা 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল থুগুরে থুগুরে থুগুতা 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 থুগুরে থুগুরে থুগুতা 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 আর থুগু 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 থুগুতা আর থুগু 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 থুগুতা আর থুগু 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 থুগুতা ওয়ারে থুগু 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 থুগুতা ওয়ারে বাজে থুগু 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 থুগুতা ডগমগ ডম্ব ডিম কডিমি बोलत डगमग डम्ब डिमी कडिमी बोलत पीपी वेणु निशाने पीपी वेणु निशाने चलत चित्रगति नर्तन रसय চলত চিত্রগতি নর্তন রসয়তে মাধব ইহ রস গান রে বলে থগু থুরু থগু থুগু থুগুতা ও আরে থুগু 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 থুগুতা এই যে গোবিন্দ আমাদের অনেক দিনের একটা ইচ্ছা আছে কি না নিবেদন করি প্রভু তোমার দুটি পাই এই রমণী মণ্ডল মাঝে একবার নাচো শ্যামরাই। তাই শোনো গোবিন্দ বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে ঝেন্না ঝেন্না খেটা থগুরু নাচ ঝেনি ঝা ঝেন্না ঝেন্না খেটা থগুরু নাচ ঝেনি ঝা বাজে 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 থগুরু 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 নাচ ঝেনি ঝা ঝেন্না ঝেন্না খেটা থগুরু নাচ ঝেনি ঝা এই যে বাঁকা শ্যাম শোনো শর্ত আছে কি কি শর্ত বলো তো? তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করাই আবার না নড়িবে বনমালা বুঝিব বরা বুঝিব বলা আবার না নড়িবে বনমালা বুঝিব বরা নানরিবে বনমালা বুঝিব বরাই তোমায় নাচতে হবে ঝেন্না ঝেন্না খেটা থগুরু নাচ ঝেনি ঝা কি তোমার গন্ডমুন্ড নড়বে না তোমার নুপুরের কড়াইয়ের ধ্বনি হবে না বুঝেছো? আর কি তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে নাসার মতে নয়নের পল তোমার না নড়িবে নাসার মতে। এটা কার শর্ত? পুত্র ঘন্টা আছে তুমি কি করে জানলে? কি বললে? ক্ষুদ্র ঘন্টি ওই যে ওই জল আনতে গেছিল না যমুনায় যখন জল আনতে গেছিল ওই কদম গাছের উপরে পা দোলাচ্ছিলে তখন দেখে নিয়েছে ফাঁকে। বলছে কি এই যে তুমি বললে না নড়িবে নাসার মতে এই যে নাসার মতির কথা বললে এটা কার শর্ত? বলছে কার শর্ত? ওই শ্রীমতীর ওই অনুমতি
অনুমতি না নড়িবে না সারমতি শ্রীমতী রে হৃদয় গমন হরি বল হরি বল হরি বল শ্রীমতী রে অনুমতি না নড়িবে না শর্মতি শ্রীমতী রে অনুমতি না নড়িবে না শর্মতি নয়নের বলে তোমারে নাচতে হবে ঝাঙ্কা ঝাঙ্কা কেটা থগুরু নাগিনি যা ঝাঙ্কা ঝাঙ্কা কেটা থগুরু নাগিনি যা 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 তা বাঁকা শ্যাম তোমাকে শর্ত দেওয়া হয়ে গেছে। শ্যামনগর বলছে আচ্ছা আমি যে নাচবো তা কিসে নাচবো, তোমরা বাজাও, কে কি বাজাতে জানো? রাধারানী বলছে আমাদের প্রধান সখী হচ্ছে ললিতা। আগো এক একজন তো বিশারদ হবে। ললিতা বিনা বাজাতে পারে। এই ললিতা একবার বিনা বাজাতে কি? আগো হ্যাঁ? বাজিয়ে দেবো। না বিনা বাজাতে হয় না, অনেক সময় সাপেক্ষ, আর বাজাতে হবে। তা ঠিক আছে, ললিতা বাজাতে পারে তো বিনা। হ্যাঁ। তা ললিতা কিভাবে বিনা বাজাবি, আর তুই কি করবি, তুই কি করবি, তুই কি করবি, ঠিক করেছিস কেউ? শর্ত আসেনি, হ্যাঁ শর্ত আছে। শর্ত তো নেই, গোবিন্দ এখন বলেছে আমরা কি দিয়ে বাজাবো, গোবিন্দ নৃত্য করবে, তা আমাদেরকে বাজাতে বলেছে। ও হ্যাঁ তা বাজাতে হবে তো, তাই কর। তাই কি করছে, ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাও গোবিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজাই সপ্ত সরারাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ সুরারাই দেখে রঙ্গ সুচিত্রা বাজাই সপ্ত সরারাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ সুরারাই সারে গামা বাধা নিশা হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল, সারে গামা কথা নিশা। চিত্র বাজায় শব্দ সুরারাই গামা পদানি চিত্র বাজায় শব্দ সুরারাই দেখে রঙ্গ নাচতে হবে ঝঙ্কা ঝঙ্কা কেটা থগুরু নাগিনি যা ঝঙ্কা ঝঙ্কা কেটা নাগিনি যা 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 এবার গোবিন্দ বলছে একটাও তোমাদের তালে গেল, তালে গেল না, এই যে তোমরা বাজালে একটাও তালে গেল তোমাদের? আর তালে না গুলো বেতালে যায়নি। রাধারানী বলছে শোনো গোবিন্দ, এইদিকে তাল যায় এদিকে বেতাল যায়, তাই তো, এক সাইডে তাল একদিকে বেতাল, আর আমাদের তালটা হচ্ছে এই মাঝে মাঝে তাল। মাঝে মাঝে তাল। হ্যাঁ এটা আবার কি তাল? কি তাল, ঠিক করে দাঁড়াও, নাম শুনে এখন উল্টে পড়বে। বলছে কি তাল, বলছে বলবো? শোনো, হ্যাঁ নামটা বলো তো। সেই তালের নাম হচ্ছে উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট। তাই বাঁকা শ্যাম উদ্ভট্ট তালে যদি হার বনমালী, ভট্ট তালে যদি আর বনমালী উদ্ভট্ট তালে যদি হার বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব কর তালে, চূড়াবাসী কেড়ে নেব দেব করু তালি। তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব কর তালে, তোমার চূড়া বাঁশি কেড়ে নেব তোমায় নাগর বলে মানব না হে, চূড়া বাঁশি কেড়ে নেব হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল, চূড়া বাঁশি কেড়ে নেব নাগর বলে মানব না হে চূড়া বাঁশি কেড়ে বাঁশি কেড়ে নেব দেব করো তালি তোমায় নাচতে হবে ঝঙ্কা ঝঙ্কা কেটা থগুরু নাগিনি যা ঝঙ্কা ঝঙ্কা কেটা থগুরু নাগিনি যা 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 বলছে হেরে গেলে না হয় চূড়া বাঁশি কেড়ে নেবে, মেনে নিলাম, কিন্তু যদি আমি নিত্যে জয়লাভ করি তাহলে কি দেব? জিতলে বলছে যদি নিত্যে জয়লাভ করি তাহলে কি দেবে? বলছে গোবিন্দ যদি তুমি নিত্যে জিততে পারো তাহলে তোমায় কি দেব জানো? বলছে কি? তাহলে শোনো, যদি জিন শ্যাম রাইকে দেব, যদি জিন শ্যাম রাইকে দেব আমরা হব দাসী, বুঝেছো? আর তাছাড়া আবার নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসে। যেই না কারাগারের নাম শুনেছে অমনি গোবিন্দ বলছে কি বললে কারাগারে রাখবে? কারাগারে রাখবে। একবার জন্ম হয়েছে কংসের কারাগারে, আবার আর কারাগারের কথা বলো না, কারাগারের নাম শুনলেই বড় ভয় লাগে। বলছে গোবিন্দ
হরে কৃষ্ণ। কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে হয়তো যাবে কিছু সাহায্যের জন্য। এত বড় হরিনাম যজ্ঞ একজনের পক্ষে একজনের দ্বারা তো সম্ভব হয় না। তা আপনারা যদি যে যা পারবেন, যার যতটুকু সামর্থ্য, সবাই মুক্ত হস্তে সমস্ত দাদাদের পাশে, কমিটির গ্রামবাসীদের পাশে যে যতটুকু পারবেন, যার যতটুকু সামর্থ্য, সবাই কিন্তু কিঞ্চিত মূল্য দান করে দিয়ে যাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। হরি বল হরি বল হরি বল। তাই বলছে বাঁকা শ্যাম, তোমায় এই দুটি নয়ন প্রহরী দিয়ে কারাগারে নিক্ষেপ করে রাখবো। তাই আর দেরি করো না, এসো একটু নৃত্য করে দেখাও দেখি। বাঁশিটার নাম ফুলটা একটা গান হবে, একটু নাচবে। बहुत अच्छा। হ্যাঁ? अच्छा শ্যামনগর, তুমি হেরেছো, হেরেছো, হেরেছো। যেই না হারার কথা বলেছে, গোবিন্দ বলছে আচ্ছা এটা আবার কিরকম হলো? একদিকে নৃত্য দেখে কি হার জিত বিচার করা যায়? এই যে রাধারানী, তুমি আর দেরি করো না, এবার তোমাকে নৃত্য করতে হবে। তাই কি বলি, এসো চাঁদ বদনি একবার নাচো তো দেখি। তাতা থইয়া থইয়া তিনি কিটে নাক ঝেড়ি ঝা, তাতা থইয়া থইয়া তিনি কিটে নাক ঝেড়ি ঝা, বাজে তিনি খিটে নাক ঝেড়ি ঝা, अरे तेनी कटे नाग धनी झा, বাজে তিনি খিটে নাক ঝেড়ি ঝা, बाजे तेनी कटे नाग धनी झा, বাজে তিনি খিটে নাক ঝেড়ি ঝা, बाजे तेनी कटे नाग धनी झा, বাজে তিনি খিটে তিনি খিটে তিনি খিটে তিনি খিটে তিনি খিটে নাক ঝেড়ি ঝা, बाजे तेनी कटे तेनी कटे तेनी कटे तेनी कटे तेनी कटे नाग धनी झा, বাজে ও তাত্তা থইতা থইতাত্তা, বাজে মৃদঙ্গ, 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 তাতা থইয়া থইয়া তিনি কিনে রাখছেন যা। झा झा তাই যে রায়ধনী, তোমার প্রতি কি শর্ত আছে শোনো। বলছে কি, তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবে যে, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে কি, না হবে ভূষণের ধনী, না নড়িবে যে, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, আমার তুমি
দ্রুত গতি চরণে না দ্রুতগতি চরণে না দ্রুত গতি চরণে না দ্রুতগতির চরণে না বাজিবে মন্দিরে তোমায় নাচতে হবে দাদা থইয়া থইয়া তিনি গিরি রাজনি দাদা দাদা দয়া দয়া তিনি নাগিনী যা যা যা। বলছে এইটা শর্ত আর কি শর্ত বলছে শোনো তোমরা আমাকে কি তাল দিয়েছিলে উদ্ভট্ট এবার আমি তোমাদেরকে একটা তাল দেব কি না বিষম সংকট তালে আমি বাঁশি বাজাবো কি বিষম সংকট তালে বাজাইব বাঁশি 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 আবার ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী আবার ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী একবার নাচ তো দেখি হারিলে কারিয়া লব বেসর কাচলি হারিলে কারিয়া নেব বেসর কাচুরি হারিলে কারিয়া লব বেসর কাচলি হারিলে কারিয়া নেব বেসর কাচুলি কিনিলে তোমারে দেব মোহন মুরলি চিনিয়ে তোমারে দিব মোহন মুরলি কিনিলে তোমারে দেব মোহন মুরলি চিনিয়ে তোমারে দেব মোহন মুরলি ওগো দিদিনে তোমারে দেব মোহন মুরলি হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল তোমারে দিব মোহন মুরলি হবে তাতা থইয়া থইয়া বলছে তুমি যদি হেরে যাও তোমার বেসর আর তোমার কাচলি দুটো কেড়ে নেব আর রাধারানী তুমি যদি জয়লাভ করো তাহলে আমার এই যে স্বাদের মুরলীখানি আছে এটা আমি তোমায় দিয়ে দেব তাই যেই না রায়ধনীর নৃত্য এবার রায়ধনীকে নৃত্য করতে বলেছে এবার বলো রায়ধনীর নৃত্যটা কে করবে রাধারানী কে আসবে কৃষ্ণের নৃত্য তো ওই ভাই করে দিয়েছে এই যে ছোট ছোট রায়ধনী এসো কোন রায়ধনী আসবে বলো রাধারানীর নৃত্যটা একটু করে দিয়ে যাও খুব ভালো হয় এসে একটু যদি রাধারানীর নৃত্যটা করে দাও খুব ভালো হয় রাধারানীর নৃত্যটা করে যদি দাও তাহলে আমি একটু বেঁচে যাই একটু করে দাও তো কেউ রাসমঞ্চের নৃত্য সৌভাগ্যের জিনিস চলে এসো চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি হ্যাঁ কি হলো তাড়াতাড়ি দেখো একজন চলে এসেছে আর কে আসবে এসো আমাকে ওই দাদা বলেই গেছে তোমরা নাকি কে কে বলেছো যে নৃত্য করতে যাব তো যাদেরকে যারা আসার ইচ্ছে তোমাদের নাকি তো এসো ওই দাদা বলেই গেছে তোমাদের নাকি নৃত্য করবার ইচ্ছে তোমাদেরকে একটু ডাকতে সেই কারণে ডাকলাম তো চলে এসো তাড়াতাড়ি
রাধারানী? আচ্ছা, বুঝতে পারলাম না। ছোট করে বাজাও। এবার বলো, কে নৃত্যে জয়লাভ করেছে? গোবিন্দ জিতেছে। গোবিন্দ নৃত্যে জয়লাভ করেছে? হ্যাঁ, গোবিন্দ জিতেছে। আচ্ছা, তাকে ভোট কোন দিকে হয়? ভোট হয়ে যায়। আমি যখন বলবো শ্যাম সুন্দর কি, যারা মনে করছো গোবিন্দ নৃত্যে জয়লাভ করেছে তখন তারা জয়ধ্বনি দেবে। যারা মনে করছো রাধারানী নৃত্যে জয়লাভ করেছে, আমি যখন বলবো জয় শ্রী রাধে তখন তারা জয়ধ্বনি দেবে। ঠিক আছে? শ্যাম সুন্দর কি জয়। গোবিন্দরাও তো রাধারানীর দলে চলে এসছো। গোবিন্দগুলো দেখছি রাধারানীর দলে সবাই। শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর কি জয়। নাই কেউ নাই, আমি একা। আচ্ছা, রাধারানীটা দেখে এবার। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি? কৃষ্ণ তাই? ধানবাড়ি বাড়ি চলে গেল বাবা। হ্যাঁ, কৃষ্ণ ধানবাড়ি বাড়ি চলে গেছে, আর নাই এখানে। যা বলছে রাধারানী তা যেই না এই কথা বলেছে, তাই অগ্নি কি বললো গো? সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিল। সবাই বলে রাধার জয় রাই বল, হরি বল, হরি বল। সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিল। সবাই বলে রাধার জয় নাগর হারিল। ওই মুরলি লুকাই শ্যাম চারি পানে চাইলো। মুরলি লুকায়ে শ্যাম চারু পানে চাই। ওই মুরলি লুকাই শ্যাম চারি পানে চাই। মুরলি লুকায়ে শ্যাম চারু পানে চাই। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান। যেই না এইভাবে নৃত্য করছে, অনেক হলো প্রতিযোগিতা। এবার সব সখীগণ মিলে বললো, যা রায়ধনী একটু শ্যামের বামে গিয়ে দাঁড়া, আমরা তোদের একটু যুগল রূপ দর্শন করি। অমনি কি করেছে গো, রায়ধনী আমার ঠমকি ঠমকি ছন্দে রাধা গোবিন্দের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর সবাই মিলে আমরা রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করব। আজকের মতো গোবিন্দকে এখানে শয়ন দিয়ে কাল প্রভাতে আমরা গোবিন্দকে রাধারানীকে জাগিয়ে তুলব। তাই কি করেছে গো, ঠমকি ঠমকি চলি যা ও কি আরে ধ্বনি, ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে ধ্বনি, ঠমকি ঠমকি চলি যা। ও কি আরে ধ্বনি, ঠমকি ঠমকি চলে যায়।
পিয়ার ধরি ধমকে ধমকে চলে যায়। বৃন্দাবন বিলাসিনী জয় রে কিয়ারে ধরি বৃষভানু রাজনন্দিনী যায় রে কিয়ারে ধরি ঠমকে ঠমকে চলে যায় ও কিয়া রে ধরি ধমকে ধমকে চলে যায়। ও পিয়ারে ধরি ধমকে ধমকে চলে যায়। তাই কি করেছে গো, রাধা আর গোবিন্দ যখন পাশাপাশি দাঁড়িয়েছে সকলে মিলে রাধা আর গোবিন্দের যুগল মূর্তি দর্শন করছে আর কি করছে, রাই কানুনা চতরে কানুনা চতরে কানুনা চতরে কানুনা চতরে রাসাডয় পরে পতাকা শশধর কানুনা চতরে ওই একে একে কৃষ্ণ মাঝে একে একে গোপিনী কানুনা চতরে কানুনা চতরে কানুনা চতরে কানুনা চতরে। তাই এবার সেবা পরা সখীগণ শয়ন মন্দিরে নিয়ে গিয়ে রাধা গোবিন্দকে শয়নে দেবে বলে কি করলেন গো, তাদেরকে সেবা দিলেন। কি করলেন, রাধা গোবিন্দকে সেবা দিচ্ছেন আর সেবা দেওয়ার পর কি করলেন, তাদেরকে এক সঙ্গে শয়নে দিয়েছে। আর কি হয়েছে, কিবা রাস জাগরণে নিভৃত কাননে এলালয় অলস ভরে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। কিবা সুতল কিশোরী আপনা পাশরে পরাণ বধুর করে পরাণ বধুর করে ওই না সুতল কিশোরী আপনা পাশরে পরানো নাথের কোণে পরানো নাথের কোণে। শোকে হেরো দেখো গিয়া নিদ যাই ধনী ও চাঁদ বদনী শ্যাম অঙ্গে দিয়া পা। এক সখী বলছে, দেখ দেখ গোবিন্দের পাশে রাধারানী শুয়ে আছে, তারপর আবার গোবিন্দের গায়ের ওপর পা চাপিয়ে শুয়ে আছে, সাহস দেখছিস? যে গোবিন্দের চরণে আমাদের চন্দন তুলসী দিতে আমাদের হাত কাঁপে, সেই অঙ্গের ওপর রাধারানী পা চাপিয়ে শুয়ে আছে, ভাবতে পারা যায়? আর গোবিন্দকেও বলিহারি যায়, দেখে কি মনে হচ্ছে গো, পরিহাস করি নিতে চাই হরি, পরিহাস করি নিতে চায় হরি পরিহাস করে নিতে চাই হরি, পরিহাস করি নিতে চায় হরি সাহস না হয় মনে পরিহাস করি নিতে চায় হরি সাহস না হয় মনে। তোমরা ধীর করি গো না করে হর ধীরে করব না করো গো দাস জগন্নাথ ভনে দাস জগন্নাথ ভনে। তোমরা ধীরে করো বল না করো বল দাস জগন্নাথ ভনে দাস জগন্নাথ ভরে। তাই আসুন আমরা সকলে মিলে আজকের মতো এখানেই রাধা গোবিন্দকে শয়নে দেব, পরের দিন কালকে প্রভাতে। আচ্ছা, কাল কুঞ্জবিলাস গান কটায় শুরু হবে? 8টা? আচ্ছা, তাহলে কালকে সকাল 8টার সময় আমাদের কুঞ্জবিলাস গান শুরু হবে। নিজের নিজের গৃহের বাসি কর্ম সেরে সবাই তাড়াতাড়ি চলে আসবেন, কেমন? ঠিক আছে। আর কালকে কুঞ্জবিলাসে আমাদের মা মনসার পুজো আছে, যে যতটুকু পারবেন যার যা সামর্থ্য যা কিছু ইচ্ছা নিয়ে আসবেন যদি আপনাদের সামর্থ্যের মধ্যে হয়। তাই আজকের মতো আমরা সবাই মিলে রাধা গোবিন্দকে এখানে শয়নে দিলাম। আর কেউ চিৎকার করবেন না, একদম আস্তে আস্তে। ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কও গো কথা শ্যাম যেন জাগে না, ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না। ও ললিতা তোর মুখে কি ছোট্ট কথাই আসে না, তার অভিশাপটা তোর মনে কি ছোট্ট কথা
ধীরে ধীরে কৌগ কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কৌগ কথা রাই যেন জাগে না, আজ ধীরে ধীরে কৌগ কথা স্বামী যেন জাগে না। হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে শ্যাম।